उनका है आशीष पाया, प्रभु ने खुद से भी ऊंचा गुरु का है स्थान बताया। ये गुरुवर तो ज्ञान के सागर है, इनसे ही जन्नत है। ये गुरुवर तो ज्ञान के सागर है, इनसे ही जन्नत है। गुरु में संसार समाया, उनका है आशीष पाया, प्रभु ने खुद से भी ऊंचा गुरु का है स्थान बताया। ये गुरुवर तो ज्ञान के सागर है, इनसे ही जन्नत है। गुरु रत्नाकर सूरी जी है हम सबके तारणहार। गुरु रत्नाकर सूरी जी है हम सबके तारणहार। सबकी जीवन नैया को देते हैं वो किनारे। 57 साल उन्होंने है ज्ञान का अमृत बाटा। अब उनके जन्म दिवस पे हम सबका है ये वादा, जो सीखा है उसे अपनाएंगे, खुशियों को पाएंगे। ये गुरुवर तो ज्ञान के सागर है, इनसे ही जन्नत है। रानीवाड़ा के हर घर में खुशियों का समा है छाया। रानीवाड़ा के हर घर में खुशियों का समा है छाया। संजय मुकेश ने भभूत मल जी का सपना सच है बनाया। गुरु है शीतल चंदा से सागर से गहरे ज्ञानी, प्रभु को हमने ना देखा बस इनकी कही है मानी। ये बोकड़िया परिवार धन्य हुआ, गुरुवर से नाता जुड़ा। ये गुरुवर तो
बच्चे शुरू को ज़्यादा निकलना जन्मदिन है, इसलिए मैं मेरे शिक्षक शिक्षिका के लिए 2 लाइन स्पेशल शायरी कहने जा रहा हूँ। जीने की कला सिखाते हैं आप, जीने की कला सिखाते हैं आप, ज्ञान की कीमत बताते हैं आप। गुरु ने ज्ञान को मिटाकर ज्ञान कर दिया, कि गुरु ने ज्ञान को मिटाकर ज्ञान कर दिया। আমাদের আত্মবিশ্বাস গুণ বাড়িয়ে তোলে। তিনি শিক্ষক, আমাদের জীবনের সফলতায় আমাদের ব্যর্থতায় যিনি আমাদের সাথে থাকেন তিনি শিক্ষক। তিনি যে শুধু জ্ঞান দান করেন তা নয়, নৈতিকতা এবং মূল্য ভাই বোনেরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে এই বিশেষ দিন 5 সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস উদযাপন করতে একত্রিত হয়েছি। প্রথমে আমি একজন ভালো শিক্ষক শুধু শিক্ষা দানেই সীমাবদ্ধ থাকে না, তিনি আমাদের জীবন গঠনের অন্যতম উপায়। তাই শিক্ষক দিবসে আমাদের সকলের উচিত তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। শিক্ষকরা আমাদের জীবনের প্রতিটি পর্যায়ের পর তাদের অবস্থান কখনো ভুলে ধরেন। একজন শিক্ষক কেবল শিক্ষা থাকলে শিক্ষার্থীকে শেখান তাই নয়, তিনি শিক্ষার্থীকে বড় সত্যিকারে মানুষ। সভার সভাপতি মহাশয়, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং আমার সহকর্মীবৃন্দ, সবথেকে প্রিয় আমার ছাত্রছাত্রী, সবাইকে জানাই আজকে শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি একটু তোমাদের উদ্দেশ্য করে বলছি, আমরা সবাই এখানে জড়ো হয়েছি এই সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটা শিক্ষকদের উদ্দেশ্য করে সম্মান প্রদর্শনের জন্য। আমরা এই শিক্ষক দিবসের পালন করতে গিয়ে আমরা যেন তার নিহিত তাৎপর্যটা হারিয়ে না ফেলি। আমার কোথাও যেন মনে হচ্ছে আমরা ঠিক জায়গায় পৌঁছতে পারছি না। তোমরা যদি একটু শান্ত হয়ে বসো, তবেই আমি বুঝবো যে তোমরা ঠিক ঠিক সম্মান প্রদর্শনের উদ্দেশ্য নিয়ে এসেছো, তবেই আমি আনন্দিত হব। একটু দেখি সবাই আমরা চুপ করে বসতে পারি কিনা। সবাই একটু শান্ত হয়ে বসো। বিদ্যালয় একটা মন্দির বা মসজিদের সঙ্গে তুলনা করতে পারো। সেই মন্দির থেকে তোমরা জ্ঞান আহরণ করতে এসেছো, সেখানে যেন সেই তীক্ষ্ণতাটুকু বজায় থাকে। তোমরা সেই সুন্দরতাটুকু বজায় রেখে যেন বিদ্যালয়কে সুন্দরভাবে করে তুলতে পারো। এর মধ্যে কিছু না কিছু করার ক্ষমতা কিন্তু থাকে, সেইটুকু খুঁজে বের করতে হবে। আজকে তোমরা আমাকে বলার জন্য যে মঞ্চ দিয়েছো সেটা আমার জন্য স্বর্গের সমান। সেই সম্মানটুকু দিয়েছো সেটা আমার কাছে অনেক। সত্যি আমি খুব কৃতজ্ঞ, খুব আনন্দিত। আমি সুকুমার রায়ের একটা ছোট্ট কবিতা তোমাদেরকে বলছি। কবিতাটার নাম বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শোকের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন উঠে, চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন সারা জীবন মল্লিরে তুই থাকি, জ্ঞান বিনা কর জীবনটা
তাদের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি। আমরা জানি নীতিবাক্য যে সকল বাক্য মানুষের জীবনকে কি করতে পারি তার প্রকৃত যে পথ সেই পথটা এই বছর আমার লাস্ট শিক্ষক দিবস, আর তোমাদের সঙ্গে এইভাবে মঞ্চে আমি বসবো না, তাই তোমাদের বলছি যে তোমরা কি বলবো, তোমাদের সবসময় তোমাদের বলে আসছি যে সবসময় শিক্ষক শিক্ষিকাদের উপদেশ মেনে চলতে। আজকে শিক্ষক দিবসের মঞ্চে আর কোনো জ্ঞানের কথা বলবো না, জাস্ট কতগুলো মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। এই স্কুলে 11 বছর হয়ে গেল আমি এসেছি। যখন প্রথম এই স্কুলে আমি এসে ঢুকি তখন আর আজকে এই বড় এতদিনের জার্নিটা আমার জন্য খুব উপভোগ্য ছিল আর খুব শিক্ষণীয়। যখন প্রথম এসে আমি স্কুলে ঢুকলাম 2013-তে, আকাঙ্ক্ষাগুলোর মাপকাঠি তৈরি হয়েছিল শহরের স্কুলে পড়ি। আমি তোমাদেরকে বুঝতাম না, তোমাদেরকে বুঝতে চেষ্টা করিনি। প্রথম 2-3 বছর এরকম। শিক্ষক দিবস 2024 এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত স্কুল প্রধান, মঞ্চে এবং মঞ্চের আশেপাশে উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রী বৃন্দ এবং এখানে উপস্থিত আমাদের সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজ শিক্ষক দিবস আমরা সবাই জানি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে আমরা ভারতীয় জাতি পালন করে থাকি। আমাদের এই বিদ্যালয়ে এসি মেমোরিয়াল হাই নেই, আলাদা আলাদা যখন এমই বা হাইয়ার সেকেন্ডারি যখন আলাদা ছিল তখন এই সমস্যা ছিল। আর এখন ক্লাস 6 থেকে 12 অবধি ছাত্র সংখ্যা অনেক লাখ, শিক্ষক শিক্ষয়িত্রীর সংখ্যাও অপটিমাম। সবাইকে নিয়ে সুন্দর কোনো অডিটোরিয়াম বা প্রেক্ষাগৃহে সুন্দরভাবে অ্যাকোমোডেশন, তাতে সমস্যা হয়, কিন্তু এই সমস্যাকে উপেক্ষা করেও আমাদের ছাত্রছাত্রীরা আজকের এই শিক্ষক দিবসকে যে সুন্দর এবং সুচারুরূপে আয়োজন করেছেন, আমি ছাত্রছাত্রী সবাইকে তার জন্য সাধুবাদ জানাই। এবং আজকের এই শুভক্ষণে আমাদের প্রবীণ শিক্ষিকা মীরা ভট্টাচার্য মহোদয় দীর্ঘ শিক্ষকতা জীবনের সম্ভবত ওনার লাস্ট শিক্ষক দিবস, ওনাকে বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করি। আবারও ছাত্রছাত্রী যারা আজকের এই সুন্দর আয়োজন রচনা করেছেন তাদেরকে সাধুবাদ জানাই এবং সকল ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করি। জয় হিন্দ। মঞ্চে উপবিষ্ট এসি মেমোরিয়াল হাই স্কুলের সব প্রধান শিক্ষক এবং স্কুলের এইচএস সেকশনের বিষয় শিক্ষক শিক্ষিকাগণ ও হাই স্কুলের সকল সহশিক্ষক শিক্ষিকাগণকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সম্মান। সেই সঙ্গে আমার প্রিয় ছাত্রদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা ও শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই। ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকার উভয়ের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই দিন। বহু প্রতিভার অধিকারী মহান প্রবাদ পুরুষ, জগৎশ্রেষ্ঠ দার্শনিক, পণ্ডিত ও একজন আদর্শ শিক্ষক, যিনি ছিলেন একজন বিচক্ষণ রাজনীতিবিদ, ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, ছিলেন দ্বিতীয় রাষ্ট্রপতি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আজ। আজকের এই দিনে তামিলনাড়ুর তিরুতাল্লিতে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি। সেই মহান ব্যক্তিকেই জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। শিক্ষক শিক্ষিকাদের গুরুত্ব তাই আমাদের সমাজে আগেই ছিল, এখনও আছে, সারা জীবন থাকবে। তাই তোমরা পড়াশোনার সাথে সাথে গুরুজন ও শিক্ষক শিক্ষিকাগণকে সম্মান ও ভক্তি করবে। মা বাবাদের ঋণ যেভাবে শোধ করা যায় না, সে তেমনি শিক্ষক শিক্ষিকাদের ঋণ শোধ করা যায় না। তাই তোমরা সর্বদা
শিক্ষক শিক্ষিকাদের সম্মান করবে, অর্থাৎ স্নেহ আদায় করবে। আজকের এই শুভ দিনে তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তোমরা মানুষের মতো মানুষ হও, এই দোয়া ও আশীর্বাদ দেখে সকলকে সুন্দর ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।